আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কির পানি কতটুকু আছে, কয় পার্সেন্ট আছে, এই একটা প্রজেক্ট আমরা আজকে বানাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই বানাতে পারবেন। এভাবে বানালে দেখা যাচ্ছে আপনার ট্যাঙ্কিতে কত পার্সেন্ট পানি আছে আপনি এটা দেখে মোটর অন অফ করতে পারবেন এবং ফুল হলে অ্যালার্ম বাজবে, অর্থাৎ বাঁশি বাজবে। তো এই প্রজেক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেরাও বানাতে পারবেন। তো এইটা প্রজেক্ট করতে হলে কি কি প্রয়োজন হবে, এরকম একটা ব্রাউজ প্রয়োজন, যেটা হচ্ছে আপনার পানি ফুল হয়ে গেলে আওয়াজ করবে। তো এরকম একটা 00 বোর্ড অর্থাৎ 12 বোর্ড লাগবে, যেটার মধ্যে আমরা কাজ করব সহজেই। এরকম হচ্ছে ট্রানজিস্টর লাগবে BC 547, দেখতে পাচ্ছেন এই যে BC 547 ট্রানজিস্টর। এরকম লাগবে হচ্ছে 4 পিস ট্রানজিস্টর লাগবে। তো আপনারা সহজে পেয়ে যাবেন, 2 থেকে 3 টাকা লাগবে পিস। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার 1K রেজিস্টর। 1K রেজিস্টর না পেলে 10Kও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। 1K থেকে 10K মাঝামাঝি যে কোনো রেজিস্টর আপনি ব্যবহার করতে পারবেন। 3K, 3.4K, 8, 1K রেজিস্টর। আর লাগবে হচ্ছে এলইডি। আর আর বিবিধ কিছু লাগবে, এটা হচ্ছে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে বেশি জরুরি না, আপনারা দেখতে পারবেন। এরকম 00 বোর্ডে আমরা কাজটা করব মূলত। তো আপনাদের কি আর আগে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে ট্রানজিস্টর কিভাবে কাজ করে। ট্রানজিস্টর হচ্ছে 3 পা, একটা হচ্ছে ইমিটার, বেস, কালেক্টর। এদিক দিয়ে ভোল্ট ঢুকবে, মাঝেরটা পাওয়ার দিলে কালেক্টর দিয়ে বের হবে। সেই হিসেবে আমরা কানেকশনগুলো দিব। প্রথমে আমরা শুরু শেষ থেকে ধরলাম, দেখেন এভাবেই কিন্তু নেবেন, ঠিক আছে। এটা আমি ভাঁজ করে দিলাম, তারপর হচ্ছে এটাও আমি ভাঁজ করে দিলাম, মাস্কারটা এরম থাকি, দেখেন এই সেম। এরপর আমাদের কাজ হবে মাঝেরটা যেহেতু পাওয়ার দিতে হবে, তো এটা সামনে আর একটু নেই, যেহেতু মাঝেরটা পাওয়ার দিতে হবে। এই যে আমরা এখন লাগাইলাম, দেখেন দেওয়ার পর এই দুটো আমরা ভাজে দেব। এই যে দেখেন সোল্ডারিং করার সহজার্থে। তারপর আমরা একটা 1K রেজিস্টর এই মাঝের পিন, ট্রানজিস্টরের মাঝের পিনে ঢুকাই দেব। এক জায়গায় দিলে আমাদের সোল্ডারিং একসাথে হয়ে যাবে। যেহেতু সময় লাগবে, ভিডিওটা শুরু থেকে A to Z দেখে যেন যে কেউ বাসা বাড়ির জন্য করতে পারে, এই জন্য মূলত ভিডিওটা কাজ চলাকালীন করতেছি। তো দেখেন আমাদের কিন্তু এখানে 1K রেজিস্টার দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেহেতু এটা নেগেটিভ সাপ্লাই হবে NPN ট্রানজিস্টর, এর জন্য আমাদের বাল্ব আমি কিন্তু দেখাইছিলাম পরশু দিন, দেখেন মাইনাস কিন্তু বড়টা, ঠিক আছে, আর প্লাস ছোটোটা। তাহলে আমরা মাঝেরটা আমরা আরেকটা কথা বলে নেই, যেহেতু আমাদের এই এলইডি গুলো 2mm এর, ঠিক আছে, এখানে হচ্ছে আমরা 12 ভোল্ট দিলে এলইডি গুলো কাইটা যাবে, এর জন্য আরও রেজিস্টার একটা করে ব্যবহার করতে হবে। আরেকটি করে 1K রেজিস্টার আমরা ব্যবহার করব। ব্যবহার করলে তাহলে আমাদের এই এলইডি কাটার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা এই এলইডিটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। এই 1K রেজিস্টার কালেক্টর থেকে, ঠিক আছে, আমরা এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে আমরা এই এলইডিটা এখানে বসে দেব। দেখেন আমাদের এটা যেহেতু নিচ সর্বনিম্ন পানি, তো যেহেতু পানি সর্বনিম্ন চলে গেলে যেন আমরা লাল সিগন্যাল দেয়। আপনারা এখানে কালার এলইডি ব্যবহার করতে পারেন, বা যে কোনো এলইডি আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখন সব বসা শেষ, আমরা এখন সোল্ডারিং শুরু করি। সোল্ডারিং সাথে সাথে করলে ভালো।
যদিও ভিডিওটা একটু লম্বা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেরাও বানাতে পারবেন। এরকম একটা নীল কাটার দিয়ে আমরা এগুলো কাটে দেব। যেহেতু হাত দিয়ে কাটতে সময় লাগবে, তাই নীল কাটার ব্যবহার করলে দ্রুত আপনারা কাটতে পারবেন। বাস, আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দর করে কানেকশনটা হয়ে গেছে। তো আমাদের এখন এটা হচ্ছে প্লাস, আমরা প্লাস রেখে দিলাম, এখানে হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ এটা হচ্ছে 25% পানি। তো আমরা এখন 50% পানির জন্য আরেকটা ট্রানজিস্টর নিব। ট্রানজিস্টরটা ঠিক সেম সিস্টেমে আমরা বসাবো। বসার পর আমরা এদিকে আমরা ভাজে দেব, এদিকেও আমরা ভাজে দেব। ঠিক আছে, ভাজে দেওয়ার পর আমাদের কাজ হবে, যেহেতু আমাদের এখান থেকে নিয়ে যেহেতু আমরা সিস্টেম করে নিচ্ছি, ঠিক আছে, যদিও আমাদের ওয়্যার আছে, আমরা ওয়্যার দিয়ে টানবো। তো আমরা এটা আমরা এইভাবে নিচ্ছি, কারণ আমাদের এই ওয়্যারটা আমরা এই কোনায় নিয়ে আসবো। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ আমরা কাজ করতেছি, সুন্দর করে দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা পারবেন, না পারার কিছু নাই। 1K রেজিস্টারটা আমরা এই মাঝের পিনে আমরা লাগাইলাম। ঠিক আছে, অবশ্যই 1K রেজিস্টার কি প্রত্যেকটা 1K রেজিস্টার ট্রানজিস্টরের মাঝের পিনে লাগাবেন। ঠিক আছে, আমরা সোল্ডারিং করলাম। সোল্ডারিং এখানে আমাদের দুইটা এলইডি সিগন্যাল চলে আসলো, আর হচ্ছে আবার দুইটা লাগবে। এরকম আমরা 1K আরেকটা রেজিস্টার ব্যবহার করব, যেহেতু আমাদের এটা হচ্ছে 2 mm এর 12 ভোল্ট আমরা পাওয়ার সাপ্লাই দিব। এখানে আপনারা চাইলে 5 ভোল্টও পাওয়ার দিয়ে চালাতে পারবেন, সমস্যা নাই। তো সেই হিসেবে আমরা এখন একটা 1K রেজিস্টার এখানে ব্যবহার করব। এখানে আমরা একটি গ্রিন লাইট ব্যবহার করলাম। দেখেন এটা হলুদ লাইট, এই হলুদ লাইটটা আমরা সেম দেখেন পজিটিভটা মাঝে রাখলাম, নেগেটিভটা এই সাইডে, পজিটিভটা এই সাইডে। ঠিক আছে, বাস। আমরা এখন সোল্ডারিং করি। ফ্যানের বাতাসে সোল্ডার ধরতে চাচ্ছে না। আমরা এখন নীল কাটার দিয়ে কাটতেছি। আমাদের হচ্ছে এখন আমাদের 50% পানির সিস্টেম হয়ে গেছে। এখন আমাদের 75% পানির সিস্টেমটা করতে হবে। তো অনুরূপভাবে আমরা আরেকটি ট্রানজিস্টর ব্যবহার করলাম, ঢুকালাম। দেখতে পারতেছেন ট্রানজিস্টরটি দেওয়ার পর আমরা দিক দিয়ে ভাজে দেব, এটা দিক দিয়ে ভাজে দেব।
মাঝেরটা থাকবে। এখন আমাদের মাঝের পিন থেকে একটা 1K রেজিস্টার এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এটা আমি দেখেন কিভাবে নিয়ে আসতেছি। আপনারা এরকম করে বোর্ডের মধ্যে যেভাবে ওয়্যার দিয়ে বা তার দিয়ে টানতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি তার এখানে ব্যবহার করব না, তাই আমি সিস্টেম করে নিচ্ছি। ঠিক এভাবেই আমরা বসে দেব। বরাবর বসে দেওয়ার পর আমরা এই যে এক মাথা আমরা ট্রানজিস্টরের মাঝের পিনে দিব, অর্থাৎ আমাদের ট্রানজিস্টর রান হয় যেন সেই হিসেবে আমরা মাঝের পিনে দিয়ে দেব। এখন আমরা মাঝের পিনটা সোল্ডারিং করব। ট্রানজিস্টর মাঝের পিন আমরা সোল্ডারিং করব। বাস, এখন আমরা মাঝের পিনটা কাটিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই মাথাটা আমরা এই জায়গায় নিয়ে আসব। এটা হচ্ছে দেখেন আমি কিভাবে নিয়ে আসি। যেহেতু আমাদের এখানে জায়গা কম, তাই আমরা উপর থেকে লাইনটা নিয়ে আসব। এরকম একটা ওয়্যারের মাধ্যমে আমাদেরকে নিয়ে আসতে হবে। চিকন ওয়্যারের মাধ্যমে আমরা এখান থেকে নিয়ে আসলাম, দেখেন। অথবা আমরা ডাইরেক্ট এদিক দিয়ে ঢুকাই দেব। ঢুকাই দেওয়ার পর আমরা এই জায়গায় সোল্ডারিং করে দিলেই বাস আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা এটা যেন আমাদের এই সাইডে যেন কোনো জায়গায় না লাগে, সেই হিসেবে আমরা সিস্টেম করে নেব। বেশি গেছে, আমরা আবার খুলে বরাবর ছিদ্র বরাবর আমরা লাগাচ্ছি, তাহলে আমাদের আর সমস্যা নেই। শেষ হয়ে গেল। এখানে আমরা খালি সোল্ডারিং করে দিলেই শক্ত হয়ে যাবে, সমস্যা নেই। এখানে আমরা সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের 50%-এর যে 75%-এর যে এখানে সিস্টেমটা করলাম আমরা, এখানে আমরা একটা ওয়্যার 1K রেজিস্টার ব্যবহার করব। আমরা মাইনাসটা মাইনাসে দেব, প্লাসটা প্লাসে দিলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কাজ করতে পারবেন। এটা বহুত কষ্টের কিছুই না, জাস্ট হিম্মত নিয়ে একবার কাজ করলেই ইনশাল্লাহ মজা পাবেন। আর মজা পালে ইলেকট্রিক কাজ করতে আগ্রহ হবে ইনশাল্লাহ। তো কাটিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি 75% হয়ে গেল। আর এখন আমাদের 100%-এর কাজ করতে হবে।
সেম অনুরূপভাবে আমরা কাজটা করব। এখানে ব্যতিক্রম কিছু না। আমাদের দেওয়ার পর ওয়্যারগুলো আমরা বাঁকা করে দেব। বাঁকা করে দেওয়ার পর এখানে অনুরূপেই আগের মতোই কাজ হবে। আমরা এখন ওয়্যারটা কাটে দিলাম। কাটার পর আমাদের হচ্ছে এখানে এই তারটা আমরা ঠিক বরাবর এদিক দিয়ে নিয়ে আসবো। দেখতে থাকুন কীভাবে আমি নিয়ে আসতেছি একটা ওয়্যার দিয়ে। আপনারা চাইলে এখান থেকে তার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি তার ব্যবহার করব না, এই জন্য আমি এগুলো ব্যবহার করতেছি। আপনাদের তার ব্যবহার করলেই সমস্যা নেই, সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেবো যেন কোনো প্রকার লুজ কালেকশন না থাকে। সোল্ডারিং যত সুন্দর হবে লুজ কালেকশন পাবে না, ঠিক আছে। দেখেন আমি সুন্দর করে কিন্তু সোল্ডারিংগুলো করছি। বাস আমরা এই তারটা সুন্দর করে টান দিয়ে নিয়ে আসবো যেন কোনো তারের সাথে কোনো তার না লাগে, ঠিক আছে। এই তারটা আমি এখন সোল্ডারিং করে দিই, তাহলে আমার ওয়্যারটা সুন্দর শক্ত হবে আর কি। আমার এই তারটা এখন শক্ত হয়েছে। আর একটা তার এখানে আমি এই ওয়্যারে দিয়ে দিই। সোল্ডারিং যত সুন্দর হবে কাজটাও আপনার সুন্দর দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই জন্য সোল্ডারিং ফ্রেশভাবে করতে হয়। এই আমার এখন 3টা ওয়্যার বের হয়ে আসছে, অর্থাৎ 3টে লেভেলে 3টা। তো আরেকটা হচ্ছে এই লেভেলটা আমি এখন লাগাচ্ছি। একটু পরে লাগাচ্ছি। আমার একটা 1K, অনেকেই বলবেন যে এটা আবার কি 1K, এটা 10K নিয়ে আসছে। অনেকে আবার ভাবতে পারেন যে এটা আবার কি 1K, আসলে এটা এক কালার, এটা এক কালার 1K আর কি, সেম। এটা 1K, এটা 1K, ঠিক আছে।
যেহেতু আমার এই কালার আর 1K শেষ হয়ে গেছে, তাই আমি এই কালার একটা ব্যবহার করলাম। ঠিক আছে, আপনারা চাইলে এই কালারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, তো আমরা এখন এই জায়গায় এলইডির পাওয়ার দিব। এবং যেহেতু আমার এলইডির আসলে বিভিন্ন দেওয়ার দরকার ছিল, কিন্তু এলইডি নাই, এই জন্য আমি এগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে বিভিন্ন কালারের এলইডি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আমরা এখন ঝালাই দেওয়া শেষ, আমরা এখন কাটতেছি। কাটা শেষ, দেখতে আছেন। ঠিক আছে, এখন আমাদের যে এখন আমাদের এই ব্রাউজটা, এই মাইকটা আমরা উপরে লাগাবো। মাইকটা আমরা এই এই বাতির এক পা থেকে এখানে আমরা শর্ট করে দেব। সুন্দর করে সোল্ডারিং করবেন, যেন কোনো প্রকার লুজ না থাকে। এখন আমাদের কাজ হচ্ছে এই সব তার একসাথে আমার করতে হবে। আমরা এভাবে সব তার একসাথে করব। বাস, আমাদের ট্রানজিস্টরের ইমিটার সবটি আমাদের কি লাগা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এই বাকি যে ক্লাসগুলো আছে সব একসাথে করতে হবে। মোমবাতির প্লাসের সাথে এই ব্রাউজের, অর্থাৎ যেটা আমাদের বাঁশিটা দিব, এলান দিব, ওই ব্রাউজের এক মাথায় আমাদেরকে এক প্লাস লাগাইতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা সব প্লাস লাগাইছি, তো বাতিতেও লাগাইতে হবে। এটা আমরা শর্ট করে দিলাম, তারপর হচ্ছে এটা আমরা লাগাইলাম।
আমাদের প্লাসটা এখানে টানতে হবে, আমরা প্লাস দিয়ে দিতেছি। আমরা এখন প্লাসটা দিয়ে দিছি। আমাদের আরেকটা তার দিতে হবে, সেটা হচ্ছে এই প্রথম, অর্থাৎ হচ্ছে আপনার 25% পানিতে যেটা আপনারা হবে ওটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে 25% পানি, এ তারটা 25% পানি। দেখেন সার্কিটটা কিন্তু সুন্দর হয়েছে এবং ওয়ারিংও সুন্দর হয়েছে। তা আমাদের এটা হচ্ছে 25% পানি, তাহলে এটা আমাদের সবার নিচে রাখতে হবে। তা আমি নিচে রেখে দিলাম। এরপর হচ্ছে আমাদের এটা 2 নম্বরটা দেখেন, এই 2 নম্বরটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 50% পানি, তাহলে এটার থেকে একটু আমাদের উপরে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে 75% পানি, এর থেকে আর একটু উপর আনতে হবে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে 100% এবং ফুল পানি, ঠিক আছে। তাহলে আমাদের এটা আরও উপরে কাটতে হবে, বুঝলাম। আর এটা হচ্ছে আমাদের প্লাস, এটা সবার নিচে রাখতে হবে, আমরা রেখে দিলাম। দেখেন আমাদের কিন্তু সুন্দর ওয়ারিংগুলো কোনোটার সাথে যেন কোনটা না লাগে সেরকম সিস্টেম করে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে পাওয়ার লাগবে। আমাদের যেহেতু পাওয়ার হচ্ছে এখানে আমরা 12 ভোল্ট ব্যবহার করব। এখানে আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। তো আমাদের আমি গতভাবে দেখাইছিলাম এই যে এটা মাইনাসটা আমরা এই যে মাইনাস যে আছে সব একসাথে করা, এই মাইনাসের সাথে আমরা লাগা দেব। আমরা মাইনাসটা মাইনাসে লাগাই দিলাম, আর প্লাসটা আমরা প্লাসে লাগাই দেব। দেখতে পারতেছেন দুই পাশে দুটো পজিটিভ নেগেটিভ লাগিয়ে নিয়েছি। তো দুঃখজনক হচ্ছে আমার এই ব্রাউজটা নষ্ট ছিল। যাই হোক আমি ব্রাউজটা রিমুভ করে দিয়েছি। যাদের ব্রাউজ ভালো আওয়াজ করে এরকম ব্রাউজ আপনি এদিকে লাগাইতে পারেন। অবশ্য এই ইন্ডিকেটর বরাবর লাগাবেন, অর্থাৎ ইন্ডিকেটর নেগেটিভ পজিটিভ ব্রাউজে লাগাবেন, ঠিক আছে। তো আমি পাওয়ারটা দিয়ে দিছি, দেখেন আমার হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইন্ডিকেটরগুলো শো করতেছে। যাই হোক আমি এখন আপনাদেরকে পানিতে দেখাবো কিভাবে আসলে এটা কাজ করে, ঠিক আছে। আমি এভাবে দিচ্ছি, যেহেতু আমার এখানে সব ধারাবাহিকভাবে দেওয়া আছে। দেখেন প্রথম আমি একটা এখন দেখেন 25% পানি শো করতেছে। আস্তে আস্তে যখন আমার দ্বিতীয় লেভেলে গেল তখন কি আমার 50% পানি শো করলো। আস্তে আস্তে যখন আমি নিচে দিলাম তখন আমার কি 75% পানি শো করলো। আরও যখন নিচে দিলাম তখন আমাদের 100% পানি শো করলো। দেখেন সিস্টেমটা সুন্দর। তো এভাবেই আপনারা যখন কানেকশনটা দিবেন তখন দেখা যাবে যে ট্যাঙ্কের পানি যদি শেষ হয়ে যায় তখন অটোমেটিকভাবে 75% পানি আছে, তারপর হচ্ছে 50% পানি আছে, এখন আর 25% আছে শেষ। তখন আপনার মোটরটা ইজিলিভাবে ছাড়তে পারেন, ঠিক আছে।
আবারও দেখাচ্ছি, কানেকশনটা সুন্দর করে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে সব ট্রানজিস্টর ইমিটার। এই সেটটা হচ্ছে পুরোটাই কি ট্রানজিস্টর ইমিটার। আর বেজের সাথে 1K রেজিস্টার হয়ে এক একটা করে হচ্ছে পাওয়ার হবে। যেন আমি আপনারা দেখাই, যদি আমি এখানে নির্দিষ্ট একটা লাইট জ্বালাতে চাই, সেক্ষেত্রে দেখেন আমার এটা কিছু প্লাস, ঠিক আছে, অর্থাৎ পজিটিভ। যে লাইটের সাথে আমি ধরবো, ধরেন যে আমি 25% লাইটটা জ্বালাতে চাই, সেক্ষেত্রে আমি যদি একসাথে করি, দেখেন 25% লাইটটা জ্বলছে। অতএব আমি যদি এখন বলি যে না আমি 50% লাইটটা জ্বালাতে চাই, সেক্ষেত্রে আমরা একসাথে করলে বাস 75% লাইটটা জ্বললো। এই তারের সাথে যদি এই তারটা একসাথে হয় তাহলে কি জ্বলে। ঠিক এই সেন্সরটা মূলত পানিতে যখন রেঞ্জ পায়, অর্থাৎ পানির সাথে যখন এটা মানে পানির সাথে যখন লাইনটা লাগে, তখন অটোমেটিকভাবে লাইটটা জ্বলে। কানেকশন একদম সহজ, আমি আপনার সাথে দেখে দেখি কাজটা করলাম। যদিও ভিডিওটা অনেক লং টাইম হয়েছে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই ইজিলি ভাবে কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।